হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি বেগুন তুলতে। আজকে আমি বেগুন তুলে আনবো। বেগুন দিয়ে শুটকি রান্না করব আর বেগুনের ভরা ভাজবো। এর জন্য আমি খেতে এসেছি বেগুন নিতে। খেতে প্রচুর বেগুন হয়েছে, দেখতেই পাচ্ছেন বেগুনের জন্য গাছগুলো একদম পড়ে গিয়েছে। প্রচুর বেগুন ধরেছে সবগুলো গাছেই। বেগুনের বোটা অনেক শক্ত, ছুটতেই চায় না। বেগুন তুলতে গিয়ে আমার হাতে কাটা ফুটে গিয়েছিল। এই তো আমি 2টা বেগুন তুলেছি। এখন এই বেগুনগুলোকে নিয়ে বাড়ির দিকে চলে যাব। এখন আমি শুটকি মাছ রান্না করার জন্য নিয়েছি সিম, আলু, বেগুন। সিমগুলোকে 4 ভাগ করে কেটে নিব। এই তো আমার সিম কাটা শেষ। এখন একটা বেগুন কেটে নিব। বেগুন কেটে পানিতে রাখতে হয়, আর না হলে কালো হয়ে যায়। এই তো আমার বেগুন কাটা শেষ। এখন আমি আলু কাটবো। নতুন আলু। এই তো আমার আলুও কাটা শেষ। এখন বড়া ভাজার জন্য এই বেগুনটাকে গোল গোল করে কেটে নিব। মা আবার শাকও তুলে এনেছে, এর জন্য শাকটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে তেলে ভাজবো। এর জন্য দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন শাকগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এই তো আবার শাক রান্না হয়ে গিয়েছে। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব। এখন এখানে তেল দিয়ে দিব পেঁয়াজ, রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে এগুলোকেও লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুটকি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে সব তরকারিগুলোকে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তারপর ঢেকে দিব। কিছুক্ষণ পর খুলে আবারও নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন আবার ঢেকে দিব। এই তো হয়ে গিয়েছে আমার শুটকির তরকারি। তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। তারপর বেগুন ভাজার জন্য মরিচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম তেল। এখন সব বেগুনগুলোকে এখানে দিয়ে দিব। এই তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। তো সব কিছু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।